মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বেতন থেকে অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। ঠিকাদার এবং প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে। শুধু তাই নয়, দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ এবং স্যানিটেশন নির্মাণ প্রকল্পটি আরও প্রায় ৫০ কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। আরও বিস্তারিত মাহবুল ইসলামের রিপোর্টে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি কমাতে ২০১৯ সালে দেশের ৩০টি পৌরসভায় শুরু হয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১,৫৯৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে। প্রকল্পের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৮৩% এবং ভৌত অগ্রগতি ৯৫%। তবে প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্ন ধাপে উঠে এসেছে একের পর এক অনিয়মের চিত্র। মাঠ পর্যায়ে কর্মরত আবাসিক প্রকৌশলীদের বেতন থেকে ৬,৩০,০০,০০০ টাকা কেটে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার ও তৎকালীন প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে প্রায় ১৯ কোটি টাকার কার্যাদেশ একটি প্রতিষ্ঠানকে দেয়া নকশা বহির্ভূত কাজ দেখিয়ে মোট ১৫০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে প্রকল্পটির বর্তমান পরিচালক স্টার নিউজকে জানান, অভিযোগগুলো আগের সময়ের, বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। যদি শেষ মুহূর্তে কোনো দায় দেনা এরকম পরিলক্ষিত হয় যে যেটা আসলে অনিয়ম হয়েছে, সেটা সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও কার্যকর জবাবদিহিতার অভাব থাকায় এত অনিয়ম হচ্ছে। তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবতা নিয়ে আসার উপায় হচ্ছে আইনের প্রয়োগ করা। এখন আইনের প্রয়োগে যদি দীর্ঘসূত্রিতা হয় কিংবা এই দীর্ঘসূত্রিতার মূল কারণ যদি হয় কাউকে পার পাইয়ে দেওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া, তাহলে তো আসলে আমার গুণগত পরিবর্তনের জায়গাটা তৈরি হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। এটা যাতে কারো পকেটস্থ না হয়। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।